বড় লোক ফিল করবো আর কি। আরে আপনার কান্দে তো আমি হাত রেখেইছি। তাহলে আর দেরি করে লাভ কি, চলেন শুরু করি। কিন্তু ওই একবার রাখলে হবে না, আপনার দিকে আমার একটু বেশি নজর, যেহেতু বারে বারে ওই কাঁধে হাতটা রাখতে হবে, তাতে কিন্তু আপনি কিছু মনে করতে পারবেন না না। না না, আমি কিছু মনে করবো না, ঠিক আছে। তার কান্দে পাও তুললে আমার বেয়াদুবি হইব না। আরে বোকা চুপ কর তুই, তুই যে কি কস না, তোর চাইতে আর কত লেতা ছুটকে ছুটকে মায়ের হের কান্তে পাও তুলে দিছে, তাই কিছু হয় নাই। আর তোর তো মোটামুটি স্বাস্থ্য মাস্ত সব দিক থেকে ভালো আছিস, তুই কান্দে তুলে অবশ্যই একটু পরিশ্রম বেশি হবে, কিন্তু বিয়া তো হইব না। আচ্ছা এখন তুই চুপ কর, আর কিছু কথা কইস না, স্যার আইলে কিন্তু স্যারের সামনে কিন্তু কথা বলা যাবে না, চুপচাপ থাকবি। হ্যাঁ স্যার, স্যার কে? স্যার ওই যে আমি আসছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, আসতেছি। ও আরে সৈকত, ঠিক আছে আচ্ছা আচ্ছা, বসো, আসতে তো কোনো অসুবিধা নাই। না না স্যার, হ্যাঁ কোনো অসুবিধা হয় নাই। তাই স্যার যে জোনাকি ম্যাডামকে নিয়ে আসছিলাম, আপনি একটু ওনার একটু আশীর্বাদ করে দেন স্যার। আরে এটা তো করবোই, আমার এখানে যখন এসে পড়েছে আশীর্বাদ করবো না, কিন্তু ওই যে হ্যাঁ স্যার, ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করতে হবে না। জোনাকি সব কিছু বুঝছিস না? আচ্ছা জোনাকি ম্যাডাম, আমার কোম্পানিতে তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না না স্যার, সব ঠিক আছে, আমি আরামে কাজ করতে আসছি। ঠিক আছে ঠিক আছে, আপনি তো আমাদের নিজেদেরই লোক তাই না? আমি কিন্তু ওই যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, যেই নেক আমি নিজের করে নিতে স্পেশালি আপনাকে। স্যার হ্যাঁ আপনি ওনার নিয়ে কোনো টেনশন করেন না, আপনি যখন বইলা নিছেন যে আপনি নিজস্ব লোক, আপনি নিজস্ব লোক মানে তো আমার নিজস্ব লোক, তাই না? আমি সব কিছু না দেখে শুনে রাখবো। ও আর একটা কাজ করতে হবে, ওই মাসের 5 তারিখের ভিতরে ওনার বেতনটা কিন্তু দিয়ে দিবেন। আচ্ছা স্যার, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, 5 তারিখের ভিতরে ওনার বেতন ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এই করেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। সব কিছু প্রস্তুত আছে, আপনি কোনো চিন্তাই করেন না, নিশ্চিন্তে থাকে। জোনাকি যেভাবে বুঝাইছি বুঝছো না, যেভাবে কইভাবে একটু শুইনো। হ্যাঁ এই যে জোনাকি, যাওয়ার আগে তোমার আরেকটা পরিচয় করে দিই, এই যে মহান ব্যক্তিটা দেখতেছো না, এই যে এই ব্যক্তির এই হাতটা শুধু আমার কাঁধে রাখছিল বিদায় আজকে এই অবস্থানে আছি। আমিও কিন্তু প্রথম তোমার মতন এই ফ্যাক্টরিতে হেল্পারি পোস্টে আসছিলাম, পরে যখন এই মহান ব্যক্তিটার সাথে দেখা হয়ে গেল আর তার হাত যখন আমার কাঁধে উঠে গেল, তখন তার আমি নিচের দিকে না শুধু উপরের দিকেই ওঠা শিখলাম। তুমিও শুধু একটু অপেক্ষা করো, সারা হাতটা শুধু একবার তোমার কাঁধে আসুক, তুমিও আস্তে করে উপরে উঠে যাইবে। আরে হয়েছে হয়েছে, অতটা তারিফ করা লাগবে না, ওটা তো আমার কর্তব্য। হ্যাঁ, প্রতিটা কর্মচারী আমার নিজের লোক, তাদের কাঁধে হাত রাখবো না, আমি রাখবো কার হাতে? স্যার এখন ইচ্ছা করতেছে আপনি আমার একটু সালাম করে নি। হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ঠিক আছে ঠিক আছে, চলো ওই সামনের দরজা দিয়ে ভিতরে বেডরুমে যান। সব কিছু তো সুন্দর করে বুঝাই দিছো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কোনো টেনশনই করেন না, সব কিছু বুঝাই শুনাই নিয়ে আইছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরেকটা কথা শোনেন, ওই চিৎকার মিৎকার মারবে না তো, কারণ আমি তো আবার ওই একটু সম্মানী লোক। হ্যাঁ, আশেপাশের লোক জানলে আমি সম্মানকে খুব ভয় পাই। বুঝতে পারছি স্যার, আপনি ওইটা নিয়ে কোনো টেনশন করেন না, নিশ্চিন্তায় যান, আপনার সার্গিত আছে, আপনি আমার গুরু না। এই তো ঠিক আছে ঠিক আছে, আপনি কি এখানে থাকবেন এখন নাকি চলে যাবেন? না ওই যে ছোট একটা কাজ আছে, কাজ সেরে চলে যাইতেছে। আচ্ছা ঠিক আছে চলে যাবেন। আচ্ছা, এই কারণেই তো কই, হ্যাঁ করে কি লিগা আমি গুরু মানবো না, হ্যাঁ তো আসল গুরু। কি জোনাকি ম্যাডাম, কেমন লাগছে আমার হাউসটা? খুব সুন্দর। যখন আমার হাউসটাকে ভালো বললেন, আমিও চাই এরকম একটা হাউস আপনার হোক। কিন্তু ওই আপনি কিন্তু কেন, কোনো অসুবিধা হচ্ছে নাকি? সৈকত বলেনি কিছু? স্যার ঠিক আছে, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তো অসুবিধা না থাকলে আর ওই বাধা দেওয়ার কি কারণ? আসলে আপনার গায়ের রংটা না খুব সুন্দর লাগে, বুঝছেন? এই জন্যে আপনারে ডেকেছি, যেটাকে আমার ভালো লাগে আমার অন্তর্মহলে, মানে আমার বেটি ডাকে। দেখো অনেকগুলা মেয়ের আমি কিন্তু কাঁধে হাত দিয়েছি,
তাদের প্রমোশন করে দিয়েছি। হ্যাঁ, উপর লেভেলে চাকরি করছে এখন। কারণটা কি জানো? হ্যাঁ, ওই কিছু কিছু জিনিস ভালো লাগলে ওদের কাছে টানতে হয়, যেরকম আমি আপনাকে টেনে আনলাম। টপ করে আনার লগে লগে হ্যাঁ নিজের লোক হয়ে গেল, অথচ চাকরি দিলাম আমি নিজে, গার্মেন্টসে আনলাম আমি, আর লোক বলে হ্যাঁ নিজের। বুঝলেই তো গেলাম গারে। হ্যাঁ সুইটি, ইয়া করছে ওই যে কালকে লাঞ্চ তুমি আমার সাথে অফিসে এসে দেখা করো তো, বসের বাসায় আইছি তো তোমার চাকরির ব্যাপারে কথা কইতে, কালকে এসে দেখা করো সরাসরি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জানেন জোনাকি ম্যাডাম, যেদিন আমি ফ্লোরে ঘুরতে গেলাম, হঠাৎ আপনার দিকে আমার চোখ পড়ে গেল। তখন থেকে কিন্তু আপনার উপরে আমার একটা আলাদা একটা আকর্ষণ এসে গেল যে আপনাকে আমার দরকার। আপনি মনে করেন না যে আমি অনেকটা খারাপ, সেরকম খারাপ লোক না আমি, কিন্তু আপনাদের জন্য আবার ভালো। কোন দিকটা জানেন? যখন আপনাদের কাঁধে আমি হাত দিই, তাদের একটা উপর লেভেলে কিন্তু আমি নিয়ে যাই। তাদের একটা বাড়ি হয়, গাড়ি হয়, সুখে শান্তিতে তারা থাকে, বসবাস করে, তখন আমার খুব ভালো লাগে। বুঝতে আপনারও পারছি। হবে, আপনারও হবে, আপনি চিন্তা করেন না। যখন আমার বেডরুমে একবার বসেছেন, হয়ে যাবে, আপনারটা হয়ে যাবে। স্যার, হ্যাঁ, তাহলে দেরি করে লাভ কি? আপনি আমার কাঁধে হাত রাখলেই তো হয়ে যায়, কারণ আমি তো ওই আশায় আসছি আপনি আমার কাঁধে হাত রাখবেন, আমি একটু বড় লোক ফিল করবো আর কি। আরে আপনার কান্দে তো আমি হাত রেখেইছি। তাহলে আর হ্যাঁ। দেরি করে লাভ কি, চলেন শুরু করি। কিন্তু ওই একবার রাখলে হবে না, আপনার দিকে আমার একটু বেশি নজর, যেহেতু বারে বারে ওই কাঁধে হাতটা রাখতে হবে, তাতে কিন্তু আপনি কিছু মনে করতে পারবেন না। না না না, আমি কিছু মনে করবো না, ঠিক ঠিক আছে। আছে। কি ম্যাডাম, কেমন লাগলো? না স্যার, খুব ভালো লাগছে। এই প্রথম ভালো লাগলো। তবে স্যার, আমার দিকে একটু খেয়াল রাখবেন, আমার কাঁধে হাতটা একটু রাখবেন, কাঁধের থেকে আবার হাতটা সরাই নিয়েন না। আরে না না না, একবার যার কাঁধে হাত রাখি আমি সহজে সরাই না। জোনাকি ম্যাডাম, স্পেশালভাবে কাঁধে কিন্তু আমি হাত দিয়ে দিলাম এখন থেকে। হুম। আর কাঁধে যখন হাত দিয়ে ফেলেছি, তখন মনে করেন আপনি সময় মতন চলে আসবেন, যাতে আবার আমি কাঁধে হাতটা রাখতে পারি। ঠিক আছে স্যার, আপনি আমাদের যখন ডাকবেন আমি তখনই চলে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই অধমের কাঁধের থেকে হাতটা আবার সরাই নিয়েন না যেন, তাহলে মনে অনেক কষ্ট পাবো। আচ্ছা, আমার এখানে এসে আপনার ওইটা মনে হলো যে আমি সেরকম করব? না না, এরকমটা মনে হয় না। আর আপনার বাড়ির মানুষজন তো দেখতেছি না, ওনারা গেছে কোথায়? ও, আমার ফ্যামিলির কথা বলছেন? ওরা তো সব কক্সবাজারে ঘুরতে গেছে। ও আচ্ছা, তা আপনি জাননি কেন? আর আমার কত কাজ না ফ্যাক্টরিতে, কাজ রেখে দেওয়া যায়। তারপরে এই যে আমি সুযোগটা কাজে রাখলাম, আমি যেহেতু যাই নাই, আজকে আপনাকে না আনতে পারলাম, নাহলে তো এই কাজটা আমার ফ্যাক্টরিতেই ছাড়তে হতো। ওখানে আমার স্পেশাল একটা রুম আছে, কিন্তু বাসার ভিতরে তো এত মজা পাইতে না, তাই না? ঠিক আছে, তাহলে স্যার আমি এখন যাই। আবার যখন ডাক দিবেন আমি সুর করে চলে আসবো। ঠিক আছে, যাই না, আসি। আসি স্যার। ঠিক আছে। টাটা। মেয়েটার কথাবার্তা খুবই ভালো। এই তো এরকম ওরা ভালো থাকলে তো আমিও ভালো থাকি, আর আমি ভালো থাকলে তো ওরাও ভালো থাকে। না, ওই মেয়েটার জন্য কিছু একটা করে দিতে হবে আমার। একটা ফ্ল্যাট তো আমি করেই দেবো।